আনন্দধারা জেলা অফিসের সামনে বিক্ষোভ। বাঁকুড়া জেলা মহিলা সংঘ সমবায় ইউনিয়নের স্মারকলিপি প্রদান। নিজেদের একাধিক ন্যায়সঙ্গত দাবি দেওয়া এবং সমবায় পরিচালনার ক্ষেত্রে তৈরি হওয়া বিভিন্ন সমস্যার প্রতিকার চেয়ে আজ বাঁকুড়া জেলা গ্রামীণ উন্নয়ন দপ্তরের অন্তর্গত আনন্দধারা জেলা অফিসের সামনে বিক্ষোভ দেখালেন স্বনির্ভর গোষ্ঠীর নারীরা। বাঁকুড়া জেলা মহিলা সংঘ সমবায় সমিতি লিমিটেডের ইউনিয়নের ব্যানারে এদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুল সংখ্যক মহিলা এই কর্মসূচিতে সামিল হন। আনন্দধারা অফিসের মূল ফটকের সামনে দাঁড়িয়ে নিজেদের অধিকার ও অর্থনৈতিক স্বাধীনতার দাবিতে দীর্ঘক্ষণ ধরে চলে তাদের এই বিক্ষোভ ও স্লোগান কর্মসূচি। বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, গ্রামীণ নারীদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর ও স্বাবলম্বী করার লক্ষ্যে আনন্দধারা প্রকল্প চালু হলেও বর্তমানে সমবায় পরিচালনায় নানা ধরনের প্রশাসনিক জটিলতা তৈরি হচ্ছে। আন্দোলনকারীদের প্রধান দাবি হল সমবায় সমিতিগুলির কাজের ক্ষেত্রে সরকারি সহায়তা এবং প্রশাসনিক স্বচ্ছতা বৃদ্ধি করতে হবে। সেই সঙ্গে স্বনির্ভর গোষ্ঠীগুলির উৎপাদিত পণ্যের বিপণন ব্যবস্থা সুদৃঢ় করা, ঋণ পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং স্থানীয় স্তরে সমবায়ের কাজে বহিরাগত বা মধ্যস্থভোগীদের অনভিপ্রেত হস্তক্ষেপ বন্ধ করার দাবিও তোলেন তারা। নারীদের অর্থনৈতিক অধিকার সুনিশ্চিত করতে আনন্দধারা প্রকল্পের বরাদ্দ সুবিধা যাতে দ্রুত ও সঠিকভাবে বণ্টন করা হয় সে বিষয়েও জোর দেওয়া হয়। বিক্ষোভ কর্মসূচির শেষে সংগঠনের একটি প্রতিনিধি দল আনন্দধারা জেলা প্রকল্পের আধিকারিকদের সাথে দেখা করেন এবং তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি জমা দেন। সমবায় ইউনিয়নের নেতৃবৃন্দ স্পষ্ট জানিয়েছেন, গ্রামীণ নারীদের অধিকার রক্ষা এবং সমবায় আন্দোলনকে বাঁচিয়ে রাখতেই আজ অত্যন্ত শান্তিপূর্ণ কিন্তু দৃঢ়ভাবে এই বিক্ষোভ দেখানো হয়েছে। প্রশাসন যদি অবিলম্বে এই দাবিগুলি গুরুত্ব সহকারে বিবেচনা না করে এবং সমস্যার সঠিক সমাধান না সূত্র বের করে, তবে আগামী দিনে জেলা জুড়ে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন সমবায়ের সদস্যরা। প্রথম তো আমাদের সংঘ সমবায় বড় আকারে একটা সমবায় আছে। এই সমবায়ের আন্ডারে আমাদের প্রচুর মহিলা কর্মক্ষেত্র কাজ করে খায়, কিন্তু আমরা যে সমবায়ে আছি সেটা আমাদের নিজস্বরই কোনো কিছু নাই। আমাদের নিজস্ব কোনো বিল্ডিং নাই, আমাদের নিজেদের বসার কোনো জায়গা নাই। আমরা পঞ্চায়েতের অধীনে থাকি, প্লাস আমরা যেগুলো ঘর ভাড়া নিয়ে আমরা থাকি। আর সংঘের মাধ্যমে এত প্রচুর মর্নিংগুলো করতে হবে, কিন্তু ট্রেনিংয়ের বিল দীর্ঘদিন পর্যন্ত বছর পর বছর পড়ে থাকে, আমরা পাই না। স্কুল ড্রেসের যে আমরা কাজ করি সেটাও সংঘ সমবায় আমরা বছর পর বছর টাকা পড়ে থাকে, আমাদের পাওয়া যায় না। আর আমাদের যে এই দাবিগুলো আছে, আমরা আমরা যে পারিশ্রমিক দিই সংঘে সমবায়ের মধ্যে, সেটা আমাদের একটা পারিশ্রমিক ভাতা করতে হবে। কেন? সংঘের যে আওতায় যারা কাজ করে, সংঘের আওতাতে সংঘের মাধ্যমে সবাই কিন্তু নিজের পারিশ্রমিক পায়, কিন্তু সংঘ এখানে স্বেচ্ছাসেবীর জন্য কাজ করতে এসছে। কিন্তু সংঘের যারা বডি মেম্বার আছে 10 জন করে আমরা যারা কাজ করি, তারা প্রতিদিন রেগুলার আমাদের সংঘের অফিস খুলতে হয়, সংঘের নানা রকম কাজের সঙ্গে আমাদের কাজ করতে হয়, কিন্তু সংঘের একটি ভাতা হিসাবেও আমাদের সংঘের মেম্বার যারা বোর্ড মেম্বার আছে তাদের আমাদের কিছু নাই। এটাই আমাদের দাবি, কি আমাদেরও দাবি মানতে হবে, আমাদেরও একটা ভাতা হিসাবে করতে হবে। আগামী দিনে আমরা এটাই করবো, কি আমাদের যে সংঘের এত রকম হেনস্থাই আমাদের কাজের সঙ্গে হচ্ছে, আমরা নানা রকম কাজের সঙ্গে প্রতিদিন ঘর সংসার ছেড়ে আমরা সঙ্গে নানা রকম কাজের সঙ্গে যুক্ত আছি। তাহলে আগামীকাল আমাদেরও যদি না কিছু দাবি মানা হয়, তো আমরা নিজেরাই সংঘ সমবায়টা এখন কাজ আমরা আপাতত বন্ধ রাখবো। আমরা পিডিএস ম্যাডামের কাছে আমরা নিজে লিখিতভাবে জমা দিতে এসেছি, আমরা জানাতে এসেছি ম্যাডাম কি বলছে, ওইভাবে আমাদের যদি আমরা যেটা দাবি রেখেছি সেটা যদি আমাদের মানা হয়, তাহলে আমরা নিশ্চয়ই সেভাবে আমরা কাজ করব। কিন্তু আমাদেরও দাবি অনেক কিছু আছে, সেটা আমরা হেনস্থায়ী হয় কাজের সঙ্গে, তাহলে আমাদেরও ওইসব যদি সব ঠিকঠাক না হয়, তা আমরা আপাতত এখন আমরাও সংঘের কাজ বন্ধ রাখবো। আমার নাম স্বপ্না চক্রবর্তী, আমি ইনপুর ব্লক আর আমার রঘুনাথপুর পঞ্চায়েত সংঘ থেকে এসেছি। বিক্ষোভ দেখানোর কারণ একটাই, আমরাও একটা সংঘ সমবায় আছে ভেদাসোল জিপিতে। তো আমাদের সংঘ সমবায়ে কোটি কোটি টাকা লোন আছে, কিন্তু সেই লোন আমাদের দলকে দিতে হয় কম ইন্টারেস্টের মধ্যে, কিন্তু সেটা নিয়েও আমাদেরকে অনেক হেনস্থা হতে হয়। ওই টাকা অনেক রকমভাবে ওরা সংঘের মাথায় চাপিয়ে দেয়, কিন্তু আমরা তো সেটা করি না। আমরা বিনা পরিশ্রমে 15 জন আমাদের বোর্ড মেম্বার আছে, 15 জন কিন্তু বিনা স্বার্থেই খাটে। হ্যাঁ, এবং আমাদের সিসি লোনের টার্গেট আছে, এরপর সিএসপিরা কাজ করে, ওরাও কিন্তু ঠিকঠাক বেতন পায়, আমরা কিন্তু কিছু পাই না। কিন্তু মাঝে মাঝে আমরা বদনামটা পাচ্ছি, এটা যেন আমাদের উপরে না আসে। আমরা চাইছি যেমন সুষ্ঠুভাবে সব সংঘ চলে, সুষ্ঠুভাবে যেমন চলে, যেমন আমরা যেমন সংঘ পরিচালনা করছি আমাদের মতন করে আমরা চালাবো, তাতে যেন সিএসপি এবং আইটিসিআরপি
এবং দলের মেয়েদিকে হেপানোটা তাদের উচিত নয়। এটা একটা আমাদের একটা মানে অসম্মানিত বোধ করি আমরা। সংঘটা যেন সুষ্ঠুভাবে চলে। আগামীরা এরকম ঝামেলার মধ্যেই যাব, আমরা বন্ধ করে দেবো সংঘ। হ্যাঁ, আমরা আন্দোলনই করে যাব, তাহলে ওরকমই চলবে। আমার নাম প্রতিমা গোস্বামী। কারণ আমরা সংঘ সমবায়ের হচ্ছে পুরো জিনিসকে ম্যানেজমেন্ট করতে হবে। সিএসপি কোথায় কাজ করছে, আইটিসিআরপি কোথায় কাজ করছে, বা আদার্স কোথায় কি কাজ হচ্ছে না হচ্ছে, সব কিছু আমরা দেখাশোনা করব। স্কুল এসে যে ছিটটা আসছে, সেই ছিটটা আমাদেরকে হঠাৎ একদিন বলে দিচ্ছে যে আজকে যাচ্ছে, 7 দিনের মধ্যে তোমাদেরকে বিলি করতে হবে। এটা আমাদের পক্ষে সম্ভব নয়। স্কুলের ছিটের কালার কি হচ্ছে না হচ্ছে প্রত্যেকটা জায়গায় যেয়ে আমাদেরকে হেনস্থা হতে হচ্ছে। কারণ ছিটটা তো আর আমাদের হাতে নেই। আমরা শুধু সংঘ সমবায় টিচিং করি, মেয়েদেরকে দিয়ে টিচিং করাই, কিন্তু স্কুলে দিতে গেলে আমরা হেনস্থা হয়। ট্রেনিং বিল বছরের পর বছর পড়ে থাকছে, আমরা সে বিল পাচ্ছি না, অথচ আমাদেরকে ট্রেনিং নামাতে হবে। নামে পাই বা না পাই, ট্রেনিং কিন্তু নামাতে হবে সংঘ সমবায়কে। এটাই আমাদের জিসে আমাদেরকে ঠিক টাইম মতো টাকা দেওয়া হয়, আর আমরা যে সব কিছু ম্যানেজমেন্ট করি তার পরিমাণে আমাদেরকে কিছু ভাতা দেওয়ার ব্যবস্থা করা হোক। আগামী দিনে আমরা সংঘ সমবায় সব স্টপ হয়ে বসে থাকবো, আমরা কোনো কাজ করব না। কারণ সব রিপোর্ট রিটার্ন সংঘকে একটা করে টার্গেট বেঁধে দেয় জেলা, যে এই টার্গেটে তোমাদেরকে কাজ করতে হবে, কিন্তু আমরা তো পারবো না সেটা করতে যদি না আমাদের কিছু ব্যবস্থা করা হয়। আমার নাম সুস্মিতা চ্যাটার্জি, আমি ইনপুর ব্লকের হাটগ্রাম জিপি থেকে এসেছি। আমাদের এই যে ট্রেনিং বিলগুলো আটকে রাখা হয়েছে, সেটা যেন মানে তাড়াতাড়ি ব্যবস্থা করা হয়, আর কিছু ভাতার ব্যবস্থা করে দিলে আমাদের খুব ভালো হয়। কারণ আমরা শুধু মানে কাজ করছি, এটা আমাদের মানে ঘরের লোকও মানে অসুবিধা হয়ে যাচ্ছে, সব দিক থেকেই ঘর থেকে বেরানোটা অসুবিধা হয়ে যাচ্ছে আমাদের। কিছু ব্যবস্থা করে দিলে আমরাও কাজে, আমাদেরও এনার্জি আসবে। সেই কারণ দাবি বলতে ওই মানে ট্রেনিং বিলগুলোর জন্য আসা হয়েছে, তারপরে মানে নানান স্কুল ড্রেসের একটুকু কোনো সম্মানিকের ব্যবস্থা করার জন্য আমরা এই যে এইভাবে পিঙ্কি সাহু খাদ্য। বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।